আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কালিমায়ে শাহাদাত আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ এই সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউই ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রসুল। কালিমায়ে শাহাদাত এর ব্যাখ্যা। ইসলাম হলো সত্যকে গ্রহণ করা এবং অসত্যকে পরিত্যাগ বা বর্জন করা। ঈমান বা বিশ্বাসের মূল কথা হলো কালেমা। কালিমায়ে শাহাদাত হলো ঈমান ও ইসলামের পঞ্চ ভিত্তির অন্যতম ভিত্তি। কালিমা অর্থ শব্দ, বাণী বা বাক্য। শাহাদাত অর্থ সাক্ষ্য দেওয়া। কালিমায়ে শাহাদাত অর্থ সাক্ষ্যবাণী। কালিমায়ে শাহাদাত ফার্সিতে হয় কালেমাই শাহাদাত, মূল আরবিতে হবে কালেমাহ শাহাদাত বা আল কালিমাতুস শাহাদাত। কালিমায়ে শাহাদাতের ফজিলত। নামাজ সহ অনেক আমলের জন্যই ওযু করতে হয়। ওযুর কারণে নির্ধারিত সওয়াব প্রাপ্তি ছাড়াও ওযু শেষে কালিমায়ে শাহাদাত পাঠে বান্দার আমলনামায় যুক্ত হয় অতিরিক্ত একটি ফজিলত। নিয়মিত এই আমল করতে পারলে পরকালে বান্দার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। তখন সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করিতে পারবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম কানুন সহ উত্তম রূপে ওযু করবে এবং শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। মুসলিম 234। আল্লাহ তাআলা অতি সহজ এই আমলটি নিয়মিত করার এবং এই ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ।